আজকে আমি বানাবো একটা ভালো প্রাইভেট জেট আমার গার্লফ্রেন্ডের জন্য। হয়তো আপনারা ভাবছেন যে কেন? আমার গার্লফ্রেন্ড হ্যানা এত বছর ধরে অনেক কিছু দেখেছে। আমি আগে বানিয়ে দিয়েছিলাম আমার ঘরটাকে থিম পার্ক, আর আমি নিজের বেডরুমও ডিস্ট্রয় করেছিলাম। তাই যেতে ওকে ভালো লাগে, তাই আমি দেবো এই $5 মিলিয়ন প্রাইভেট জেটটাকে একটা অনেক ভালো ট্রান্সফরমেশন। আর তারপরে আমরা হ্যানাকে সারপ্রাইজ দেব আর ওকে সঙ্গে নিয়ে যাব ওর ড্রিম ভ্যাকেশনে। আর যদি আমি কিছু একটা মেস আপ করে দিই, ও হয়তো আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে। কিন্তু সবচেয়ে আগে এইটা হচ্ছে প্রাইভেট জেট, যেটা আমরা কাস্টমাইজ করব। না ভাই, এটা অনেক বড় আছে। গিয়ে এটা ভেতর থেকে দেখি। এটা কত বড়! কাউচ। ও ভাই, এখানে কাউচও আছে। এটা খুবই দারুণ। সিটগুলো কত ভালো! সত্যি বলতে গেলে এটা অনেক কমফোর্টেবল। ভেতরে আরো কিছু আছে, পেছনে আসো। এখানে আরো আছে ভাই, এটা তো সত্যিকারের ডাইনিং টেবিল। আমরা এই যে এইখানে বসে ডিনার করতে পারি। চলো আবার একবার ভিতরে যাই। এখানে একটা অনেক বড় কিচেন আছে। এই প্ল্যানটা একদম পারফেক্ট। সত্যি এটা অনেক কিন্তু আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আমার সঙ্গে বাইরে আসো। সারপ্রাইজ? আরে ওটা কি? এই জেটের জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু ঘরের মধ্যে হ্যানা অনেক কনফিউজ ছিল। তো বেন দিনের শেষে আমাকে একটা প্লেনের টিকিট পাঠিয়েছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো ডেস্টিনেশন লেখা নেই। এর মধ্যে ডেস্টিনেশন লেখা নেই, কেন কি তুমি প্রাইভেট জেট যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারো। তাই ভিডিওর এন্ডে হ্যানা নিজে ডিসাইড করবে যে ওর ড্রিম ভ্যাকেশন কোথায়। যেহেতু আমার কোনো আইডিয়া নেই যে আমি কোথায় যাচ্ছি, তাই আমি সব ধরনের ওয়েদারের জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে বেশি জামা কাপড় নেই। তাই চলো শপিং এ যাওয়া যাক। নিশ্চয়ই আমরা এই প্লেনটাকে কাস্টমাইজ করব আর অনেক ক্রেজি জিনিস করব, কিন্তু আমরা এটা এখানে করব না। আমরা করব এইটা এই এত বড় হ্যাঙ্গারে। ও কুল। একবার খুলে দেখি। খুলে দাও। ও এটা খুলছে। খুলে গেল। ওয়াও। এই জেটটাকে কাস্টমাইজ করার জন্য আমরা জেটটাকে ভেতরে নিয়ে গেলাম। এই জেটটা কিছুক্ষণ পর উড়ে চলে যাবে, তাই চলো আমরা যাই ভেতরে আর কাস্টমাইজ করি। সেই সময় ঘরের মধ্যে এতক্ষণে আমার বন্ধুরা গেল, আর এখন আমাকে ফাইনালি শপিং এ যেতে হবে তাড়াতাড়ি। যখন হ্যানা মলের দিকে যাচ্ছিল, আমরা প্লেনে এগোচ্ছিলাম। এই এত বছরে আমার গার্লফ্রেন্ড অনেক কিছু দেখেছে, তাই আমরা কাস্টমাইজ করব এই প্লেনটা ওর জন্য। ক্যাম, তোমার কাছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমরা এখানে প্রথমে ভিডিও গেম রাখবো, তারপরে সব রকমের স্ন্যাক্স রাখবো। ও হ্যাঁ, যদি আমি এই জানলাটাকে হাতুড়ি দিয়ে ভেঙে একটা স্লাইড লাগিয়ে দিই, আর তারপরে দাঁড়াও দাঁড়াও ভাই, তুমি এটা করতে পারো না ভাই। কেন না? এই প্রাইভেট জেটের দাম হচ্ছে $5 মিলিয়ন। আমি কিন্তু পরে বানিয়ে দেবো। আমাকে তোমার উপরে ভরসা নেই, তাই আমি হ্যামারটা নিয়ে নিচ্ছি। এখন আমাদের কাছে আছে একটা অনেক বড় প্রবলেম। আর সেই প্রবলেমটা কি? আমরা কোনোদিন একটা মেয়ের জন্য কাস্টমাইজ কিছু করিনি, আমরা শুধু নিজেদের জন্য কাস্টমাইজ করেছি। তাহলে কেন না আমরা এটা নিজের জন্য কাস্টমাইজ করি? এইটা পয়েন্ট না, ওকে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে যেটা নিশ্চয়ই কাজ করবে। সেই আইডিয়াটা কি? এক সেকেন্ড। আমার প্ল্যান ছিল যে ওয়ার্ল্ডস টপ 3 বিগেস্ট ইউটিউবারদেরকে কল করা আর ওদেরকে জিজ্ঞেস করা যে কি করে আমি এই প্রাইভেট জেটটাকে বানাই। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর হাই গাইস, রেবেকা, আচ্ছা সরি, ভয় পাবে না। ওয়েলকাম টু দ্য প্রাইভেট জেট। আমি এই প্লেনটা কাস্টমাইজ করছি, আর আমি তোমাকে এখানে ডেকেছি যে তুমি আমার হেল্প করবে, কেন আমি জানি না যে কি ওটাকে কাস্টমাইজ করতে হবে। দাঁড়াও বেন, তুমি ওকে প্রাইভেট জেট দিয়ে সারপ্রাইজ করছো? তুমি কি প্রপোজ করছো? ও, পিছনে একটা রান্নাঘর আছে, আমার সাথে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। চলো যাই। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে এই জায়গাটায় একটা স্ন্যাক বার হতে পারে। ওর হেলদি খাবার পছন্দ তো? হ্যাঁ, ওকে হেলদি ফুড পছন্দ। ঠিক আছে, তো এই জায়গাটাতে স্যালাড বার হতে পারে, এখানে স্মুদিজ রাখা যেতে পারে, আর তুমি ফলও রাখতে পারো। ওর খুব ভালো লাগবে। ও সোডা আর ক্যান্ডি দুটোই। না, আমার মনে হয় না ও আনহেলদি খাবার ঠিক খাবে। আছে, আমি এটা নোট করে নিচ্ছি। আরেকটা আইডিয়া এসেছে। ঠিক আছে বেন, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছো? ও ড্রিম ভ্যাকেশন। ঠিক আছে, মনে হয় সেটা দূরে, তাই তো? আর ওর নিশ্চয়ই ঘুম পাবে। তো রেবেকার আইডিয়া ছিল যে এই টেবিলের জায়গায় একটা বেড বানাই পিঙ্ক পিলো আর পিঙ্ক ব্ল্যাঙ্কেটস দিয়ে। আমরা এটাকে বেড বানাবো। পারফেক্ট। রেবেকার ধন্যবাদ, আমরা কিছু আইডিয়াস পেয়ে গেছি, কিন্তু আমাদের আরো দরকার। তাই আমরা আছি লেক্সি রেবেকার ঘরে কিছু আইডিয়ার জন্য। লেক্সি, আসো আসো। তুমি এরকম ভাবে তাড়াহুড়ো কেন করছো? ধন্যবাদ দরজা খোলার জন্য। হ্যাঁ। আচ্ছা শোনো, আমি একটা বানাচ্ছি প্রাইভেট জেট গার্লফ্রেন্ড হ্যানার জন্য, আর তো তোমাকে আমাদের হেল্প করতে হবে, কেন কি আমরা জানি না। ঠিক আছে, ঠিক আছে। অবভিয়াসলি সবকিছু পিঙ্ক হতে হবে, হ্যাঁ না? ঠিক আছে। কারণ ও একটা মেয়ে। অনেকগুলো পিঙ্ক। হ্যাঁ। এটুকুই আমার দরকার। থ্যাংক ইউ লেক্সি। তুমি কি আমাদের সাথে জেটে যাবে?
ক্যাম, তুমি হ্যাং আউট ও করতে চাও আমি না? নিশ্চয়ই থ্যাংক পছন্দ ইউ করব। লেক্সি। আমি কবে একটা জেট পাবো? নেক্সট গার্ল ইউটিউবার যে আমাদের অ্যাডভাইস দেবে সে হচ্ছে সেলিশ ম্যাটার। তুমি একটা মেয়ে, তুমি আমাদের কিছু অ্যাডভাইস দিতে পারো? হ্যাঁ ওর কি বই পড়তে ভালো লাগে? তাহলে তুমি ওকে অনেকগুলো বই দিতে পারো, ঠিক আছে? মানে বুক? হ্যাঁ, কারণ ফ্লাইটটা তো অনেক লম্বা না, তো তো বই তো পড়তেই পারে। তোমার ভিডিও গেম ভালো লাগে না? না, আমার মনে হয় বই। আর আরেকটা জিনিস হলো, আমার খুব বাজে লাগে যে আমরা যখন ফ্লাইটে যাই আমাদের কাছে কোনো অ্যানিমেল থাকে না, তো আমার মনে হয় অ্যানিমেলও দিতে পারো। ও আচ্ছা। তার মানে অ্যালিগেটর রাখবো, ও, স্নেকও রাখবো। না, আমি তো কুকুর ভাবছিলাম। ও ওকে। মানে প্লেনের মধ্যে অ্যানিমালস অ্যালাউড? হ্যাঁ, একদম আচ্ছা সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ ও, সেলিশ। আরেকটা জিনিস, তোমার ওকে আমার নিউ ময়শ্চারাইজারটা দেওয়া উচিত, ওর ভালো লাগবে। ঠিক আছে, বাই। বাই। এই মেয়েদের অনেক ধন্যবাদ। কেন এবার আমরা জানি যে কি করে কাস্টমাইজ করতে হবে। এবার আমরা যাই স্টোরে। আমরা আছি স্টোরে আর আমরা কিনবো জিনিস আর আমার কাছে আছে লিস্ট। এই লিস্টের কোনো দরকার নেই, আমি জানি এক্স্যাক্টলি কি চাই। কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। কিছু চাই আসে না, আমরা এই লিস্ট ইউজ করব। চলো গিয়ে শপিং করি। এইসব বেকার। লিস্টের প্রথম জিনিস হচ্ছে বুকস। এটা হচ্ছে হ্যানার এন্টারটেইনমেন্ট। আর আমাদের কাছে ভিডিও গেম আছে এন্টারটেইনমেন্টের জন্য। তুমি কি ইয়ার্কি মারছো? সত্যি বলছি ভাই, ওর খুব পছন্দ হবে। অলরাইট, পারফেক্ট। আচ্ছা, বই নেব না তাহলে। লিস্টের নেক্সট হচ্ছে অনেকগুলো পিঙ্ক জিনিস, তাই আমরা আগে কিনবো পিঙ্ক ফাগিরা। পিঙ্কটা ভালো আছে কিন্তু ব্লুটা ওর থেকে ভালো। আচ্ছা, দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছো কেন? চলো। তাহলে আমরা পিঙ্ক নেব না। আমরা যখন জেটের জন্য শপিং করছিলাম, হ্যানা ট্রিপের জন্য শপিং করছিল। আমি মলে চলে এসেছি, চলো তাড়াতাড়ি করা যাক। আমার শপিং করা হয়ে গেছে, এবার বাড়ি থেকে প্যাক করা যাক। হ্যানার ঘুমানোর জন্য আমরা জেটের মধ্যে লাগাবো একটা বেড, আর সেটা পিঙ্ক হওয়া উচিত। তাই আমরা কিনবো পিঙ্ক পিলোস। না, আমার মনে হয় আমার ক্রাফটিংটা বেশি ভালো। আমি জানি হ্যানার কি পছন্দ হয়। ও কখনো এটা বলেনি। ও আমাকে বলেছে আগে। ক্যাম, Perfect. ক্যাম, আমাদের প্রাইভেট যেটা হওয়া উচিত অনেকগুলো এলইডি লাইট। এই নাও। অনেকগুলো লাইট হয়ে গেল। আরো লাগবে। ও আরো। হ্যাঁ আরো। ও, ঠিক আছে। পারফেক্ট। আমার মনে হচ্ছে যে আরো লাগবে। এখানে অনেকগুলো পিঙ্ক জিনিস আছে। ও ভাই, কি হচ্ছে? ব্লুটা বেশি ভালো। তাহলে আমরা নেব ব্লু পিলোস। আমরা বানাবো জেট প্লেনে স্ন্যাক্স বার, আর ওটা হেলদি হওয়া উচিত, তাই আমরা কিনছি কিছু স্ন্যাক্স, আমার মনে হচ্ছে এটা বেশি ভালো। চিপস, ডোনাটস আর সোডা। তোমার এইসব ভালো লাগে না? হ্যাঁ, পারফেক্ট। ও অলরাইট। এটা হ্যানার জন্য আছে। আমাদের শপিং হয়ে গেল, এবার আমরা যাই হ্যাঙ্গারের দিকে। আমরা এসে গেছি স্টোর থেকে, আর আমি যখন এখন দেখছি আমার মনে হচ্ছে যে আমরা অনেক বেশি জিনিস কিনে নিলাম। তুমি বলতে কি চাইছো? যা লিস্টে ছিল আমরা ওইগুলো কিছু কিনিনি। হ্যানার এইসব জিনিস অনেক আচ্ছা, পছন্দ সময় হবে। অনেক কম আছে, তাই চলো আর কাস্টমাইজেশন শুরু করি। ও ইয়া, এই ফাজি রাগ থেকে শুরু করা হোক। ঠিক আছে, প্রত্যেক জায়গায় রাগস দিয়ে দিই। এই জেটের ভিতরে আমরা এখন পুরো লাগিয়ে দিয়েছি এই ফাগি রাগস। এই ব্লু কালারটা খুবই সুন্দর লাগছে। চলো আরো কাস্টমাইজ করি। আর অন্যদিকে হ্যানা জাস্ট বাড়ি পৌঁছলো। ওকে, আমি বাড়ি চলে এসেছি আর অনেক কিছু শপিংও করেছি। চলো প্যাকিং করা যাক। এবার আমরা লাগাবো এই এলইডি লাইটস ফ্রম দ্য ফ্রন্ট টু দ্য ব্যাক অফ দ্য প্লেন। এর মধ্যে পিঙ্ক হওয়া উচিত ছিল। ওইদিকে পিঙ্ক আছে, দেখো দেখো ওইদিকে। ঠিক আছে, চলো আমরা লাগাই এই লাইটস। এই কাউচের পেছনে লাইট লাগিয়েছি, লাইট এখানে লাগিয়েছি, আর এখানেও লাগিয়েছি। এখন পুরো জেটে আছে এলইডি লাইটস। আশা করছি যে বেন আমাকে কোনো ভালো জায়গাতেই নিয়ে যাবে, কারণ বেনের সঙ্গে থাকতে থাকতে আমি একদমই পাগল হয়ে গেছি। কোনোদিন ব্যাকইয়ার্ডে ওয়াটার পার্ক চালু করে দেয়, কোনোদিন ফ্লোরের তলায় সিক্রেট ওয়াটার পুল শুরু করে দেয়। আশা করছি একটা রিল্যাক্সিং ট্রিপ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সময় অনেক কম আছে। হ্যাঁ, যে কোনো সময় এসে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমরা রিল্যাক্স করতে পারছি না। হোপ করছি যে হ্যানার ড্রিম ভ্যাকেশন খারাপ হবে না। এই প্লেনটা যে কোনো জায়গায় যেতে পারে, তাই যে কোনো ট্রিপে যাওয়ার জন্য আমি এতগুলো সুটকেস প্যাকিং শুরু করা যাক। দেখো আমি কি পেয়েছি। তুমি এটা কোত্থেকে পেলে? বাথরুমে। এটা কিন্তু তোমার নয়। এই দেখো দেখো দেখো, আমি কত সুন্দর লাগছে এতে। এটা কিন্তু পাইলটের আছে। তাহলে আমি নতুন পাইলট। তুমি জানো না যে কি করে জেট চালানো হয়? তুমি ককপিট দেখেছো কি? শোন, আমি ফ্লাই করতে পারবো। ও না, ক্যাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ব্রো, তুমি চিন্তা করো না, আমি কয়েকটা ভিডিও দেখেছি, আমি জানি কি করে ফ্লাই করতে হয়। ভাই, আমাদের কাছে সময় অনেক কম আছে। নিজের জামা খুলে এটা আবার তুমি পরে নাও। কি? ঠিক আছে চলো, ঠিক আছে ঠিক আছে, চলো চেঞ্জ করেই নি। যখন ক্যাম আউটফিট চেঞ্জ করছিল, হ্যানা নিজের আউটফিট ট্রাই করছিল। আমি এই গরমে জামাগুলো প্যাক করেছি অ্যান্টার্কটিকার জন্য। চলো তাড়াতাড়ি গিয়ে ট্রাই করা যাক। যে কোনো ঠান্ডা জায়গায় যাওয়ার জন্য আমি একদম তৈরি। এই আউটফিটটা আমার খুবই পছন্দের। পরে আমরা প্যাকিং করতে চলেছি বিচের জন্য। চলো ট্রাই করা যাক।
আমি বিচে যাওয়ার জন্য রেডি। যদি আমি কোনো ট্রপিক্যাল জায়গাতে যাই তাহলে সেটা খুবই রিল্যাক্সিং হবে, কিন্তু যে লাস্ট জায়গাটার জন্য আমি প্যাকিং করছি সেটা হচ্ছে একটা রোমান্টিক ভ্যাকেশন। কিন্তু আমার এখনো কোনো আইডিয়া নেই যে আমরা কোথায় যাচ্ছি। হ্যানা কিন্তু জানতো না যে ও নিজেই ডিসাইড করবে ডেস্টিনেশন ও ড্রিম ভ্যাকেশনের জন্য। এবার আমরা এই কাউচটাকে পার্পল কালার করব। ইন 3 2 1 গো! দেখলে তোমরা? এটা ভালোই লাগছে। একটা পিলো এইদিকে, আর একটা পিলো এইদিকে। ও একটা পিলো এইদিকে। পারফেক্ট, দেখো কত সুন্দর লাগছে। কিন্তু কি হ্যানাকে এটা ভালো লাগবে? বেন, তুমি কালারগুলো দেখো একবার। ঠিক আছে, আচ্ছা আরো কাস্টমাইজ করার আছে, তাই চলো গিয়ে করি। ট্রিপে গেলে আমার সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে বই পড়া, তাই আমি এই বইটা প্যাক করে নেব। আমরা লাগাচ্ছি একটা বড় টিভি ঠিক এই জায়গায়। আমরা এই টিভিতে ভিডিও গেম খেলতে পারবো। পারফেক্ট, আমরা এবার ভিডিও গেম খেলবো। ভিডিও গেমস হচ্ছে রিডিং বুকস এর একদম অপোজিট জিনিস। আমরা অনেক ভুলভাল কাজ করেছি। তোমার মনে আছে শৈলেশ কি বলেছিল প্লেনে কুকুরকে তুলতে? অনেকগুলো অ্যানিমাল, মানে একটা কুকুর। ওয়েল, আমি ওর কথা শুনে আমি এই সাপ নিয়ে এসেছি। ও 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 ক্যাম ক্যাম ক্যাম, এটা কি ক্যাম? দেখো কত কিউট। তুমি এইটা কেন নিয়ে নিয়েছো প্লেনের মধ্যে? ক্যাম ক্যাম, এটা হচ্ছে স্নেক। হ্যানাকে এটা ভালো লাগবে না। আই এম শিওর হ্যানা বলেছিল কি ওর স্নেক খুব ভালো লাগে। ও কখনো এটা বলেনি। তুমি চিন্তা করো না, এ কাউকে ডিস্টার্ব করবে না, এ শুধু এখানে বসে থাকবে, এনজয় করবে। এ অনেকই ফ্রেন্ডলি। ক্যাম সে হাই। ক্যাম, জেফ হচ্ছে। এই জিনিসটাকে হ্যানা থেকে অনেক দূরে রাখবে তুমি। অনেক হয়ে গেল স্নেক্স, এবার গিয়ে কাস্টমাইজ তুমি করি। ঠিক বলছো। আমি এই ট্রিপে যাওয়ার জন্য সুপার এক্সাইটেড, কিন্তু যেই জিনিসটা আমার প্লেনে একদম ভালো লাগে না সেটা হচ্ছে ঘুমোতে না পারা, তাই আমি এই স্লিপিং মাস্কটা নিয়ে যাচ্ছি। এবার হচ্ছে যে আমরা এই ডাইনিং টেবিলকে একটা বেড বানাবো। আমি নিজের ক্রাফটেড ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো। নরমালি একটা জেটের মধ্যে শোয়া অনেক আনকমফোর্টেবল হয়, কিন্তু এখন আমরা নিয়ে নিচ্ছি একটা বেড। এই দেখো, Wow, এখানে আমরা ঘুমোতে পারি। ওইদিকে যাও, আমায় ঘুমাতে দাও। আরে যাও ওইদিকে ঠিক যাও। আছে ঠিক আছে। এবার আমার ক্রাফটেড ব্ল্যাঙ্কেট উপরে যাবে। আর একটা জিনিস এখানে বাকি আছে, আমার ক্রাফটেড ডল এটা। ওয়াও, হ্যাঁ নাকি এটা ভালো লাগবে। আচ্ছা এই যে দেখুন বেডটা তৈরি হয়ে গেছে, এটা অনেকই কমফোর্টেবল, কিন্তু এখন আমরা তৈরি করব স্ন্যাক্স হ্যাঁ, এবার বার। এটা করতে হবে। চলো করি। হ্যাঁ চলো। প্লেনে খিদে পেলে খাওয়ার জন্য আমি কিছু স্ন্যাক্স নিতে যাচ্ছি। আমার কাছে সব স্ন্যাক্স আছে। আমাদের হেলদি কেনা উচিত ছিল। হ্যাঁ, এটা অনেকই হেলদি গো। ভাই কি বলছো? ও, এখানে তো অনেক স্ন্যাক্স রয়েছে, দেখি এখানে কি আছে। এই দেখো, আমরা রাখবো ড্রিঙ্কস এইদিকে আর স্ন্যাক্স গুলো ওইদিকে। এটা আমি নিয়ে যাব একটা, আর এই একটা। পারফেক্ট। আমার এই স্ন্যাক্স গুলো অনেকই ভালো লাগে। এটা কিন্তু হ্যানার স্ন্যাক্স বার হওয়া উচিত। এবার কোনটা খোলা হোক আগে? ওকে চলো, এই ডোনাটটা খোলা হোক আগে। এবার আমি রাখবো এই স্প্রাইট। হ্যানার এই ডোনাট গুলো খুব ভালো লাগবে সত্যি। এখন স্ন্যাক বার রেডি হয়ে গেছে। প্রাইভেট জেট দেখে এটা মনে হচ্ছিল না যে এটা হ্যানার জন্য আছে, কিন্তু ক্যামের কাছে একটা ভালো আইডিয়া ছিল। আমি আর একটা ইউটিউবারকে কল করব আর ফ্রি অ্যাডভাইস নেব। কাকে? মিস্টার বিস্ট। ও ফোন তুলবে না। ইয়ো ক্যাম। এই মিস্টার বিস্ট, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি একটা প্রাইভেট জেট বানাচ্ছি, দেখো কেমন। যেতে হবে। কি? বাই। তুমি মিস্টার বিস্টের ফোন কেটে দিলে? হ্যাঁ আমি কাটলাম, কেন কি আমাদের এটা দরকার নেই ভাই। আমাদের কাছে আছে আনহেলদি স্ন্যাক্স, ভিডিও গেমস আর স্নেক। ও স্নেক কোথায় গেল? স্নেক কোথায় চলে গেল? আরে কি এর কোথায় মধ্যে গেল? স্নেক নেই ভাই। ও এইখানেই ছিল। ক্যাম, তুমি স্নেক প্লেনে কেন নিয়ে এনেছিলে? আমার মনে হচ্ছে ও আমাদের সাথে হাইড এন্ড সিক খেলছে। জেফ, তুমি কোথায় আছো? সবকিছু বাজে হচ্ছে, কিন্তু লাকিলি আমার কাছে একটা প্ল্যান ছিল। আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে। আমি যাবো ঘরের মধ্যে আর নিয়ে আসবো ডগ রজার, অনেকগুলো হ্যানার ফেভারিট স্ন্যাক্স, আরো অনেক কিছু নিয়ে আসবো এই প্লেনটাকে কাস্টমাইজ করার জন্য। ক্যাম তুমি বের আসো, যাও আর জিনিসগুলো নিয়ে আসো। আমি সেটা করে দেবো। চলো যাই। ওকে ঠিক আছে। আর আমি সেই সময়ে ঘরে চলে গেলাম। আচ্ছা আমি এসেছি ঘরে ডগ রজারকে নিয়ে যাওয়ার জন্য, আর হ্যানার পছন্দ জিনিস আমি ঢুকছি ঘরের পেছন দিক দিয়ে। চলো, আমি ব্যাকইয়ার্ডে আছি, আমি একদমই আওয়াজ করব না। ইয়ো রজার, রজার স্টেপ 1 কমপ্লিট। আমি নিয়ে নিচ্ছি ডগ রজারকে। তুমি আমার সঙ্গে আসছো ভাই। কিন্তু তখন এইটা হলো। বেন, তুমি কি করছো? আমি রজারের সঙ্গে খেলছিলাম। এর মানেটা কি? তোমার তো প্যাকিং করা দরকার ছিল। এ আমার হেল্প করবে, এ আমার জামা কাপড়গুলো সুটকেসে, তাই আমি যাচ্ছি একে নিয়ে। আমাদেরকে তো 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে। ওকে, রজারকে আমার কাছে দাও। ঠিক আছে, ঠিক আছে। আমার কাছে ওকে দিয়ে দাও, আর তুমি গিয়ে প্যাকিং করো। আর আমরা যাচ্ছি বা কোথায়? এয়ারপোর্টে দেখা হবে। এটা ভালো হয়নি। হ্যাঁ না আমাকে ধরে নিল, আর আমি এখন যাচ্ছি প্লেনে, আমার কাছে কিচ্ছুও নেই। ও এটা অনেক ব্যাড। অন্যদিকে ক্যাম ওয়্যার হাউসে পৌঁছে গেল। আমি বের হাউসে আছি, চলো জিনিসগুলো নিয়ে নি। ওয়েট, আমি কি নিতে এসেছিলাম?
ও হো হো হো, ওই দেখো ওইখানে একটা গেম আছে। এই দেখো আমার মনে পড়লো নিশ্চয়ই কয়েকটা গেম মিস্টার বিস্ট আমায় বলেছিল একটা গেম রাখার জন্য। আমার মনে হচ্ছে আমি একটা গেম পেয়ে গেছি নিজের প্রাইভেট জেটের জন্য। ও হো, এটা টাইনি পুল টেবল, এটা একদমই পারফেক্ট প্রাইভেট প্লেনের জন্য। আমি এটা নিয়ে নেবো। আর কয়েকটা খাবার জিনিসও নিশ্চয়ই লাগাও। এইসব দেখো চকলেট পার্স। আমি কয়েকটা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কয়েকটা গেম নিয়ে নিয়েছি। আর ম্যাডাম কি বলেছিল নেওয়ার জন্য? কি বলেছিল? সামথিং পিঙ্ক। ও আমার কাছে একটা পারফেক্ট আইডিয়া আছে। পারফেক্ট, আমি একটা পিঙ্ক স্টিকার পেপার নিয়েছি যার মধ্যে হ্যানার নাম লেখা হবে। এটা পারফেক্ট হবে কিন্তু প্রাইভেট জেটের জন্য। এটা পারফেক্ট। অলরাইট, আমার সবকিছু নেওয়া হয়ে গেছে। এবার চলো প্রাইভেট জেটে যাই। চলো তাড়াতাড়ি যাই। আমি এসে গেছি, আমার কাছে কিচ্ছুও নেই। আমি এখানে আছি। ব্যাম, আমি চলে এসেছি। আমি এই পুল টেবল আর আমি এই মেশিনটা নিয়ে এসেছি যেরকম মিস্টার বিস্ট বলেছিল। তোমাকে পিঙ্ক জিনিস নিয়ে আসা উচিত ছিল। অলরাইট, আমি আরেকটা চিজ তোমায় দেখাচ্ছি। এটা ধরো। এই দেখো আমি এটা নিয়ে এসেছি। এইটা কি আছে? এটা স্টিকার দিয়ে হ্যানার নাম কেটে বানিয়েছি আমি। আর এটা পিঙ্ক। এটা আমরা কোথায় লাগাবো? এরোপ্লেনের উপর। এটাই প্রথম জিনিস হচ্ছে যা ভালো হয়েছে পুরো ভিডিওতে। আমার চলো এটা আমরা শিগগিরই এটা করি। পুরো প্লেনের উপর লাগাবো। হ্যাঁ রাখে, এটা নিশ্চয়ই ভালো লাগবে। আমরা এখনই টেক অফ করব, তাই আমরা অ্যাড করলাম গেমস আর অনেকগুলো চকলেট। আমি ভাবছি যে হ্যানাকে এটা ভালো লাগবে কিনা। এখন আমার সব ব্যাগ প্যাক হয়ে গেছে। এবার সময় হচ্ছে এগুলোকে তাড়াতাড়ি গাড়িতে পোড়া আর এয়ারপোর্টে যাওয়া যাতে দেরি না হয়ে যায়। এয়ারপোর্টে চলো। অন্যদিকে টেক অফ করার কিছু আগে ক্যাম এটা করলো। এই আওয়াজটা কি? আওয়াজটা কোথা থেকে আসছে? ও মাই গড, এই দেখো আমি কি পেয়েছি। এটা তো প্লেনের টায়ার না ভাই। হবে হয়তো। এটা গিয়ে লাগিয়ে দাও, আমরা টেক অফ করব 5 মিনিটের মধ্যে। ঠিক আছে। ও না, ও না, আমরা এখন যাব 5 মিনিটের মধ্যে হ্যানাকে পিক আপ করতে। ও নো, ঠিক আছে আমরা এখন যাচ্ছি ভ্যাকেশনে। আই হোপ যে ওকে এসব ভালোই লাগে। অন্যদিকে ঘরে হ্যানার কাছে একটা প্রবলেম। এগুলো তোমার গাড়িতে ফিটই হচ্ছে না, কিন্তু আমি আমার ফ্লাইট মিস করতে চাইছি না, তাই এগুলোকে কমাতে হবে। আমি এটা নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। হ্যানা এখন আসছে নিয়ারেস্ট এয়ারপোর্টে, তাই প্রাইভেট জেট হ্যাঙ্গারের বাইরে আছে। এবার আমরা যাব হ্যানাকে পিক আপ করবো, ওকে সারপ্রাইজও দেব, আর আমরা যাব ও ড্রিম ভ্যাকেশনে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, চলো। চলো আমরা যাচ্ছি হ্যানাকে পিক আপ করতে। এখন প্লেনটা টেক অফ করবে। আমি কিন্তু অনেক এক্সাইটেড। আমাদের কাছে গেম আছে, স্ন্যাক্স আছে। ও মাই গড, এটা কত ফাস্ট চলছে। এই দেখো বাইরে, এই দেখো আমরা এখন হাওয়াতে উড়ছি, দেখতে পাচ্ছ তো? ও মাই গড, বিশ্বাস করতে পারছি না যে আমার জেট এখন ফ্লাই করছে। এই দেখো বাইরের সিনটা। আমরা যখন ফ্লাই করছিলাম হ্যানা অন্যদিকে এয়ারপোর্টে পৌঁছে গেল। ওকে, বেনের পাঠানো অ্যাড্রেসে আমি চলে এসেছি, কিন্তু ওকে তো দেখতেই পাচ্ছি না। পেছনে শুধু কতগুলো প্লেন দেখতে পাচ্ছি। বেন, আমরা এখন শিগগিরই পৌঁছে যাবো হ্যানাকে পিক আপ করতে। তাই চলো আমরা তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিই। থ্যাংক ইউ মিস্টার বিস্ট, আমাদের কাছে আসে একটা আর্কেড আমার খুব ভালো লেগেছে। আমাদের প্লেন 5 মিনিটে ছাড়তে চলেছে আর আমি জানি না এখনো পর্যন্ত সে বেন কোথায়। আমি ফ্লাইট মিস করতে চাই না। ও আমি করে দিলাম। আমরা খেলছি পুল একটা প্রাইভেট জেটে। আমার সত্যি খুব ভালো লাগছে। ও ইয়ো, ফোনটাও তুলছে না। এটা হচ্ছে একটা জায়ান্ট কাউচ। আর এখানে টিভি দেখতে পারো, আর উইন্ডো থেকে বাইরেও দেখতে পারো। আমি একটা নেব। না, এটা হচ্ছে একটা বেড, টিভি আছে সামনে, আর আছে ভিডিও গেম। চলো আমরা খেলি ফোর্টনাইট গেম 40,000 ফিট ইন দি এয়ার। এটা তো কিন্তু একটা বড় রেকর্ড হয়ে যাবে। চলো আমরা খেলি। এই দেখো আমরা খেলছি ফোর্টনাইট এই জেটের মধ্যে, কেন কি জেটে আছে ওয়াইফাই। এটা কিন্তু অনেক অসম। তোমাকে এটা জিততেই হবে। আমি ফোকাস করছি। ও হ্যাঁ, এই দেখো এই, চলো 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 চলো। এই, চলো চলো চলো। ও ইয়েস, খাবে। কাম অন, চলো মারো। কাম অন। জিতে গেলে। আমরা জিতে গেলাম আমার ফার্স্ট ফোর্টনাইট গেম 40,000 ফিট ইন দি এয়ারে। এই যে এই দেখো আমি জিতে গেলাম ফোর্টনাইট। ও আমাকে চিপস দাও একটু। আমার। আমরা হাওয়াতে অনেকই মজা করছিলাম, কিন্তু অন্যদিকে হ্যানা খুশি ছিল না। হ্যাঁ, মনে হচ্ছে যে আমি অফিশিয়ালি আমার প্লেন মিস করে ফেলেছি। তো বেনকে দেখতেই পাচ্ছি না কোথাও। বেকার আমি এতগুলো প্যাকিং করলাম। আমরা এখন যাবো হ্যানাকে পিক আপ করতে, কিন্তু তার আগে আমি প্রত্যেক উইন্ডো বন্ধ করে দেখতে চাই যে কেমন লাগে ডার্ক মোডে। টার্নিং অন ডার্ক মোড, এই 3 2 1। এটা অনেক সুন্দরই লাগছে। ব্যান, এটা কিন্তু দারুণ লাগছে। আমরা এখন আছি এই ওশানের উপরে। আমরা এখন যাবো হ্যানাকে পিক আপ করতে। ও আই হোপ ওকে ভালো লাগে। এই দেখো আমরা ল্যান্ড করছি। ইয়ো,
মজা লাগছে আমার। ওহো, আমরা ল্যান্ড করছি। ও প্লেন ল্যান্ড হয়ে গেছে। এবার আমি কি হ্যানাকে পিক করি? উইশ মি লাক। হ্যানা, বেন, হ্যানা, কোথায় ছিলে তুমি? আচ্ছা আই এম সরি, একটু দেরি হয়ে গেল। ফ্লাইট মিস হয়ে গেছে। না এখনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমাকে ব্লাইন্ড ফোল্ড করবো। এটা কি করছো? Yes. আরে দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আমি ধরছি তোমার সুটকেস। এইদিকে আসো তুমি। কোথায় যাচ্ছি আমরা? চিন্তা করবে না, ঠিক আছে। এবার দেখি কি হয়। আমি জানি যে আমরা অনেক মিস্টেক করেছি এই প্লেনটা কাস্টমাইজ করার জন্য। আমি এখন অনেক নার্ভাস। দেখি কি হয়। হ্যানা, ক্যাম, কেমন আছো তুমি? আমরা কোথায় এটা? আচ্ছা আমি চাই যে তুমি শিগগিরই বসে যাও। কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এখানে বসো। ওকে, Wow, এটা তো খুবই কমফোর্টেবল। আমরা প্লেনেই রয়েছি তো। হয়তো এবার কি আমার চোখটা খুলতে পারি? না, এখন না। আচ্ছা সময় হয়েছে, নিজের সিট বেল্ট লাগাও, কেন আমরা টেক অফ করছি এখনই। ওকে। আচ্ছা আমরা টেক অফ করছি। ইয়ো, আমরা হাওয়ায় রয়েছি। ও মাই গড, ও মাই গড, ওই দেখো। এবার কি আমার চোখটা খুলতে পারি প্লিজ? আচ্ছা ঠিক আছে, এখন আমরা হাওয়াতে আছি, তাই তুমি ব্লাইন্ড ফোল্ড খুলতে পারো। খুলে দাও তুমি ব্লাইন্ড ফোল্ড। ও ইয়া, কি? নতুন প্লেনে তোমার স্বাগত জানাই। এটা তো প্রাইভেট জেট। এটা যাতা প্রাইভেট জেট নয়, এটা হচ্ছে তোমার প্রাইভেট জেট। তোমরা এটা আমার জন্য বানিয়েছো? হ্যাঁ চলো আমি তোমাকে এই পুরো জেটটা দেখাই। এই জেটের মধ্যে আছে অনেকগুলো গেমস। কেন কি তোমাকে গেমস পছন্দ, তাই এখানে গেমস আছে। আমি এই গেমগুলো আমার জীবনে কোনোদিনও খেলিনি। আচ্ছা ঠিক আছে, এই পেছনে আসো। ওকে। আচ্ছা এটা হচ্ছে একটা বড় কাউচ, সামনে আছে টিভি আর কিছু পিলোস। ওকে। তোমার পছন্দ হলো? খারাপ নয়। এক সেকেন্ড, ওইদিকে হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। আচ্ছা এইটা হচ্ছে সবচেয়ে কুলেস্ট এরিয়া এই প্লেনের মধ্যে। এটা হচ্ছে বড় বেড আর একটা বড় টিভি। ও ইয়া, আমি ভিডিও গেমস খেলি না। কি? আচ্ছা তোমাকে কিন্তু বেড পছন্দ তো? হ্যাঁ। এটা তো মাইনক্রাফট। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে স্ন্যাক বারও আছে। স্ন্যাক বার? হ্যাঁ আসো, স্ন্যাক্স বার দেখাই। ওকে। আচ্ছা এটা হচ্ছে স্ন্যাক্স বার, এটা হচ্ছে ফেস্টিভ্যালস, সোডা। আমার হেলদি স্ন্যাক্স ভালো লাগে, তাই আমি এগুলো কোনোটাই খাবো না। তুমি ডোনাটস নিয়ে এসছো? তোমার ডোনাটস পছন্দ তো? না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইদিকে আসো। ওকে। একটু বসো, আর আমরা এই কাউচে রিল্যাক্স করতে পারি আর একটু টিভিও দেখতে পারি। ঠিক আছে, চলো একটা মুভি দেখা যাক তাহলে। এটা কি? কিছু না। আরে এটা আমার সাপের ঘর। সাপ? হ্যাঁ, আমার পেট স্নেক, আমি বাড়ি থেকে নিয়ে তোমরা এই এসেছিলাম। প্লেনের মধ্যে একটা সাপ নিয়ে এসছো? তুমি এটা কেন বললে ক্যাম? তুমি বলতে কি চাও? কোথায় এই সাপটা? ও প্লেনেই রয়েছে, হাইড এন্ড সিক খেলছে সাপটা আমাদের প্লেনেই সাথে। রয়েছে? হ্যাঁ সত্যিও খুব ভালো হাইড এন্ড সিক খেলতে পারে। কোথায় ওটা? ওকে, আমাকে এখান থেকে বেরোতে হবে। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। ও ঠিক আছে, তাহলে একটাই বেরোনোর রাস্তা আছে। যদি বেরোতে চাও তাহলে এটা নাও, ধরো। এটা কি? এটা হলো প্যারাসুট। না না, এই প্লেনটাকে এক্ষুনি ল্যান্ড করাতে হবে। আমি এই প্লেন থেকে জাম্প করতে পারবো না, এটাকে ল্যান্ড করাতে হবে। গাইস আমাকে হেল্প করো। হ্যাঁ খুশি ছিল না, আর এর মধ্যে ওর ভুল নেই। আমাদেরকে এই জেটটা ওর জন্য কাস্টমাইজ করা উচিত ছিল, কিন্তু আমরা এই জেটটাকে কাস্টমাইজ করেছি নিজেদের জন্য। বইয়ের জায়গায় আমরা লাগিয়েছি ভিডিও গেমস, হেলদি ফুডের জায়গা আমরা লাগিয়েছি জাঙ্ক ফুড, আর সবচেয়ে বড় কথা আমরা নিয়ে এসেছি স্নেকস এই এত বড় প্লেনে। কিন্তু সেই স্নেক হারিয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমাদেরকে বাঁচাতে পারে। কি? এই প্রাইভেট জেট যাচ্ছে তোমার ড্রিম ভ্যাকেশনে। আমার ড্রিম ভ্যাকেশন? হ্যাঁ, তুমি বলে দাও পাইলটকে যে তুমি কোথায় যেতে চাও, আর পাইলট সেদিকে প্লেনটাকে ঘুরিয়ে দেবে যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়। বলো, চলো বলো। হাওয়াই, আমাকে হাওয়াইতে নিয়ে চলো। জোরে বলো। হাওয়াই। চলো আমাদেরকে হাওয়াই নিয়ে যাও। এই প্রাইভেট জেটটা এক্স্যাক্টলি হ্যানার মতন হয়নি, কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব ও ড্রিম ভেকে। আমরা এখন ল্যান্ড করব হাওয়াইতে। আমরা ল্যান্ড করছি। আর আমরা চলে এসেছি হ্যানা ড্রিম ভ্যাকেশনে। আমরা হাওয়াইতে আছি। ও কি ক্যাম্প? যাই হোক, হাওয়াইতে একসাথে তো আছি। আমরা এবার মেক্সিকোতে যাচ্ছি। বাই বেন, বাই হেনা।